আহারে, কুকুর মরে গেলে অন্যায় প্রতিবাদ হয়, কুকুর মরে গেলে জেলখানায় যেতে হয়। কিন্তু ৫৭টা সেনা অফিসারকে যখন শেষ করে দেওয়া হলো, কুকুরের মরার পর যারা প্রতিবাদ করেছিল, এই ভালো মানুষগুলো কি সেই দিন প্রতিবাদ করতে দেখা গেছিল? কুকুরের বেলায় মায়া কান্না হয়, কিন্তু মানুষের বেলায় যাদের মায়া কান্না নাই, আমার ভাবতে কষ্ট হয় এরা মানুষ না অন্য কিছু। শাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে শেষ করে দেওয়া হলো। কুকুর নিয়ে যেইভাবে তাদের প্রতিবাদ ছিল, ওই দিনকে তাদের মুখে কোনো প্রতিবাদ ছিল? তখনও আমার ভাবতে বড় কষ্ট হয়। মানুষ তো মানুষের জন্য দরদ করবে, মানুষ কুকুরের জন্য দরদ করে, আর মানুষের বেলা চুপ করে থাকে। এই মানুষের ভিতরে পশুত্বের রোগ ঢুকেছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, একটা মানুষের যদি অনেকগুলো সমস্যা হয়, অনেকগুলো রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হিসাব নিকাশ করে প্ল্যান পরিকল্পনা করে একটা ঔষধ লেখে, নাম হলো অ্যান্টিবায়োটিক। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? এক ঔষধে সব রোগ ভালো হয়। নাম কি বললাম প্রিয় ভাইয়েরা? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে ওই অ্যান্টিবায়োটিক মানের ছোট্ট একটা আয়াত পড়েছি। এই আয়াত দিয়ে যদি জাতি তার জীবন গড়তে পারে, পৃথিবীর সমস্ত সমস্যা দূর হবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীটা যখন জুলুম অত্যাচার অন্ধকারে ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন খুন ধর্ষণ নির্যাতন নিয়েই ব্যস্ত ছিল, নিজের শরীরের পোশাকগুলো খুলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত। যে জামানার মানুষগুলোকে জাহেল বলা হতো, মূর্খ বলা হতো, অন্ধকার জামানার মানুষ আর বর্বর মানুষ বলা হতো, ওই অন্ধকার বর্বর জাতিকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন দুইটা। একটু কথা বলতে হবে, কয়টা? এক নাম্বার নিয়ামত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু মহাব্বতের জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করলেন, যেই ঘরে আগমন করেছেন ঘরটা আলোকিত হয়েছে। যেই রাত্রে আলোকিত জন্মগ্রহণ করেছেন, রাতের শেষের ভাগটা আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব এত শরীফ তবিয়তের মানুষ ছিলেন, উত্তম আখলাক আর চরিত্রের মানুষ ছিলেন। ছোট্টতেই তিনাকে সাদিক আল আমিন বলে উপাধি দান করা হয়েছিল। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবীও একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। ১৩ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছেন। একটা দুইটা পদ্ধতি পন্থা অবলম্বন নয়, ৪০ বছর পর্যন্ত নানান প্ল্যান পরিকল্পনা পদ্ধতি অবলম্বন করেছেন। নবীর মতন একজন দামি মানুষ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত ৪০ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে নানান প্রচেষ্টা করেছেন। যখন আল্লাহর হাবিব পরিপূর্ণ কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কলিজা ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত, ছোট্ট একটা গুহা, এই গুহাটার নাম হলো হেরা গুহা। এই গুহার ভিতরে বসে নবীজি ধ্যান করছিলেন, প্ল্যান করছিলেন, পরিকল্পনা করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধান, এই দুইটা সংযোগ পাওয়ার কারণে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মূল্যায়ন মর্যাদা মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। এই বাংলার জমিনে আজ থেকে ৫০ বছর আগে ডিজিটালের সংযোগ ছিল না, কারেন্টের সংযোগ ছিল না, মোবাইলের সংযোগ ছিল না, স্মার্টনেসের সংযোগ ছিল না, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, শরীর ঢাকা পেট ঢাকা মা বোনদের পোশাক আশাক ছিল, হালাল খাওয়ার জন্য মানুষের ভিতরে একটা কম্পিটিশন আর প্রতিযোগিতা ছিল। এই জন্য প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত ভরপুর দান করতেন কে? এই ৫ ওয়াক্ত নামাজ পড়ার কারণে
ঘরগুলো ভাঙা থাকলেও ঘুমের কোনো অভাব ছিল না। ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হতো, একবারের তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা এই যে আপনার আমার যমুনা নদীর থেকে ইলিশের মাছ ধরে নিয়ে বাড়িতে এসেছেন, পুকুরের ঘোলা পানিতে অর্ধপচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ভিতরে আল্লাহর মহাব্বত নবীর সুন্নত থাকার কারণে একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলো ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনার কোনো গোড়া মাথা শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গোড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো তখনকার ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো, এই জন্য ওই ঘরগুলোতে রহমত আর বরকত নাজিল করতেন কে? আর এখনকার ঘরগুলোর থেকে কিরণমালার কটকটি পাখির আওয়াজ বের হয়। এই জন্য ইলিশ মাছ রান্না করার পর নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই তো কবি বড় দুঃখ করে বলেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আপনার আমার নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া 2 গ্লাস রস তৈরি করে খেয়ে নিয়েছেন। পায়ে হেঁটে সিরাজগঞ্জ চলে গেছেন, পায়ে হেঁটে টাঙ্গাইল চলে গিয়েছেন, পায়ে হেঁটে আপনার আমার দূর দূরান্তে চলে গিয়েছেন। 150 বছর টনটনা বেঁচে রয়েছেন, 18টা সন্তানের বাবা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আমার আপনার মূর্খ নানু আর দাদুরা তারা যদি পায়ে হেঁটে চলাফেরা করে নিমের পাতা রস খেয়ে নন ডিজিটাল জামানায় বসবাস করে 150 বছর বাঁচে, আমরা স্মার্ট আর ডিজিটাল জামানায় বসবাস করে আমরা কি 300 বছর বাঁচি? এই ভাইয়া সংযোগ এদিকে দাও, ফোকাস এদিকে দেন, আমার দিকে দেন ভাইজান, আমাকে ফোকাস দিতে হবে। এই যে তার দিয়ে লাইন আসতেছে, এই জন্য মাউথপিস কথা বলছে, আপনারা আমার চার্জার, আমার দিকে নজর দেন, আমার জন্য দোয়া করেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদের কলিজার ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। এরকম কিছু কথা আমাকে দিয়ে বলাইয়া দিবেন। বলাবেন কে ভাই? আর আপনারা ফোকাস দিবেন, দোয়া করবেন। এটা একটা মাইকের হরেনের মতন, আমি একটা হরেনের মতন, যেমনি বাজায় নিতে পারবেন তেমনি বাজবে, পরিবেশ দিলে বাজবে, নইলে বাজা বন্ধ হয়ে যাবে। এটা আপনাদের কেরামতি, আপনাদের হেকমত। আল্লাহ শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আয়োজক বিন্দু সকলকে কবুল করুক, বলুন আমিন। তাহলে বলছিলাম বন্ধুরা আমার আপনার মূর্খ নানু আর দাদুরা, নন স্মার্ট নানু আর দাদুরা যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট ডিজিটাল হওয়ার পর আমরা এখন 300 বছর বাঁচি। কি গো ভাই, সিরাজগঞ্জের ভাইয়ের আমার কথা বলে না কেন গো? নন স্মার্টেরা 150 বছর বাঁচতো, আমরা স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। ও কোথায় যেন ভুল হচ্ছে। আচ্ছা, একদল নৌকায় করে খালি উন্নতি আর উন্নতি করলো, তাও আমাদের বেশি বাঁচি না। আর একদল একেবারে ধান চাষ করে গোলা ভর্তি করে দিল, তাও আমরা বাঁচতেছি না বেশি। আর একদল তো নাঙ্গল দিয়ে চাষ করে সব উকড়ায় ফেললো। কি হলো রে ভাই?
আমার নানি আর দাদি যদি 18টা সন্তান জন্ম দিতে পারে, বর্তমানের মা বোনেরা তো 36টা পারে, কি ডবল পারে না? হায় হায়, কয় কি গো? ওগো আমার কলিজার টুকরা ভাইয়ারা, এই উন্নতির মহাজোয়ার, শুধুমাত্র রাস্তা পথগুলো একটু 4 লাইন হয়েছে, হাতে মোবাইল ফোন এসেছে, ঘরে আলো জ্বলেছে, বন্ধ করে দাও তোমার কারেন্টের লাইন। হাঁটবো আমি কাঁচা রাস্তা দিয়া, থাকবো আমি অন্ধকারে, কিন্তু আমি 150 বছর বাঁচতে চাই, আমি 150 বছর টনটনা থাকতে চাই, আমি 18 সন্তানের বাপ হতে চাই। তোমরা উন্নতি দিতে গিয়া, তোমরা আমাদের উন্নতির কথা শিখাইতে গিয়া যতটা কোরআন সুন্নাহ থেকে জাতিকে দূরে সরায় নিয়ে যাওয়া হয়েছে, ওই ঘরে উন্নতি হয় নাই, বরঞ্চ উন্নতির পরিবর্তে অবনতির আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর মেহনত করলেন। নবীর মতন একজন দামি মানুষ যখন মেহনত করে টার্গেট পূরণ করতে পারে নাই, তখনই তো জাবালে নূরে হেরা গুহার মধ্যে গিয়া তিনি বসেছিলেন, ধ্যান করছিলেন। যেমনি মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিতাবুল্লাহর সংযোগ পেয়ে গেল, অন্ধকার আলোকিত হয়ে গেল। এই কোরআনুল কারীমটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এটা যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সরদার হয়ে গেলেন। এই কোরআনুল কারীমটা একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, ওই পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজান মাসটা 11 মাসের সেরা আর দামি হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলেন কে? এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হলো তার দাম বেড়ে গেছে। এই কোরআনুল কারীমের যেই প্লাস্টিক দিয়ে কভার বানানো হয়েছে সেই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যেই কাপড় দিয়ে জড়ানো হয়েছে সেই কাপড়ের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যেই কাঠের উপরে রেখে পড়া হয়েছে ওই কাঠেরও পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। এই বাংলার মুসলমান বর্তমানে ডিজিটাল হওয়ার নাম দিয়া কোরআন থেকে যত দূরে সরে চলে গেছে, শান্তি বাড়ে নাই, অশান্তির আগুনই জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পরিষ্কার করে আপনাদেরকে এই মেসেজটাই আমি দিয়ে যেতে চাই। আমার আল্লাহর পক্ষ থেকে দামি ম্যাগনেট, দামি চুম্বকটাই হলো কোরআন। আমরা যত দামি মোবাইল কিনি না কেন, মোবাইল কেনার পর দেখবেন মোবাইলে একটা সিম কার্ড ঢোকাইতে হয়। মোবাইলে যদি বাংলা লিংকের সিম কার্ড ঢোকান তাইলে তো গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। ভাই একটু কথা বলেন গো, একটু আমাকে সহযোগিতা করেন প্লিজ, আমাকে একটু সহযোগিতা করেন। আচ্ছা, বাংলা লিংকের সিম কার্ড ঢোকালে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়? এইটুকু হ্যাঁ না আমাকে খালি বললেই হবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে গ্রামীণ তুললে খেতে বসলেও গ্রামীণের নেটওয়ার্ক, টয়লেটে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, মসজিদে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, বাজারে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক, সব জায়গা থেকে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। মোবাইল বানানেওয়ালা মোবাইল বানিয়ে সিমের জন্য একটা চেম্বার রেডি করে রেখে দিয়েছে। মোবাইল কিনে নাও, এরপরে তোমার যেই দেশে বসবাস, যেখানে ভালো নেটওয়ার্ক, যেই কোম্পানির পাও ওই সিম কার্ডটা ঢুকায় নাও, নইলে কিন্তু বাবা কথা হবে না। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ঘোড়ার পেট থেকে জন্ম নেওয়ার পর কোনোদিন ছাগল হয় না, ঘোড়ার পেট থেকে জন্ম নিলে ছাগল হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে সবগুলো মানুষ হয় না। মানুষের পেট থেকে জন্ম নিয়েও মাঝে মাঝে অমানুষও কি, সিরাজগঞ্জে ভাইয়েরা অমানুষ কি হয় না? অমানুষ হয়। হয়। এই যে আজকে হাদিকে যারা গুলি করেছে এরা মানুষ তো? মানুষকে যারা গুলি করলো এরা মানুষ তো? মানুষ নামে কিন্তু আসলেই তারা অমানুষ। 57 জন সেনা অফিসারকে যারা খুন করেছিল তারাও মানুষ। মানুষের মতন দেখা গেলে তারা মানুষ, এরা অমানুষ। ব্যথা লাগছে আমাকে, আপনি কান্না করছেন।
সেনা অফিসার মারা গেল, সবচেয়ে বেশি বিচারের জন্য তাদের আগ্রহ থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেনা সদস্যদের সেই পরিমাণ আগ্রহ, ওই যে আপনার ছোট্টবেলাতে ষাঁড় যেগুলো হয় গরুর পেট থেকে, যেগুলো পুরুষ গরু বিসি কেটে দিলে কি যেন হয় ওইটারে, কন্যা। আমার ভাবতে বড় কষ্ট হয়, আসলে কি সেনাবাহিনীর সেটাই করে রাখছে নাকি? কারণ ওদের 57 জন ভাই হারিয়ে গেল, বাংলাদেশের সবার আগে তাদেরকে থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? পড়ে আছে এখনো 71। আমরা 71 দেখি নাই, আমরা 24 দেখেছি। 2000-এর মতন তাজা প্রাণ ঝরে গেছে, এগুলোর হিসাব আগে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুরু করে দিয়েছেন নির্বাচন। আমরা কি 53-54 বছর নির্বাচন দেখি নাই? কয়তালা পুকুর কয়তালা বানিয়েছেন, এটা কি জাতি জানে না? আজ বাংলাদেশে অন্যায় প্রবণতা বেড়ে যাচ্ছে, অন্যায়কারীদের বিচার না হওয়ার কারণে ভিতরে আবার অন্যায় করার তারা প্রস্তুতি নিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দলমত ভুলে যেতে হবে। দেশটা আমার, দেশটা আপনার, এদেশের জমিনে আপনার আমার জন্ম হয়েছে, এদেশের মাটিতে আপনার আমার নারী পোতা আছে। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে ভারতের মাটিতে কবর দেওয়া হবে না, আমার দেশের মাটিতে। যেই মাটিতে আপনার কবর হবে, এই দেশের মাটির সাথে যারা বেঈমানি করে, এরাও মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মোবাইল কিনলে যেমন ভিতরে সিম ঢুকাইতে হয়, সিম যেই কোম্পানি ঢুকাবেন সেই কোম্পানি নেটওয়ার্ক পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়ার পরিবার থেকে আদম আর হাওয়ার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই পরিচয় বলুন না কেন, সবার প্রথমের পরিচয় হলো আমরা আদম আর হাওয়ার সন্তান, কথা বলুন ঠিক কিনা? দুনিয়াদারি করার জন্য, দুনিয়াতে সে আখিরাতের সামান গোছানোর জন্য, আখিরাতের মর্যাদা অর্জন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি শেষ করে আপনাকে আমাকে পুনরায় আবার আমার আল্লাহর জান্নাতে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আমি নওগাঁ থেকে এসেছি, বয়ান শেষ করে আবার নওগাঁ চলে যাব। মাঝে মাঝে যদি নওগাঁ রাস্তা ভুলে যাই, তখন মোবাইলে ম্যাপ বের করি, লোকেশন অন করি, তারপরে নওগাঁ লিখে সার্চ দিলে কত কিলোমিটার দূরে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গাতে আছি, সবগুলো যেমন বোঝা যায়। আমরা জান্নাত থেকে এসেছি, পুনরায় জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে বসে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করছে। রাস্তা যেন হারিয়ে না যায়, পথ যেন ভুলে না যায়, জাতি যেন জাহান্নামে যেন পড়ে না যায়, জান্নাতের পথখানা যেন ঠিক রাখতে পারে। এই জন্য কোরআনুল কারীম পাঠায়া জান্নাতের লোকেশন দেখিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের খেদমতে আমি ছোট্ট করে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি। আমার আল্লাহ প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু প্রথমে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সিম তুললে যেমন নেটওয়ার্ক পায়, কোরআন তুললে কলিজার মধ্যে, সিনার মধ্যে, মেমোরির মধ্যে, তেমনি জান্নাতের নেটওয়ার্ক পায়। মাথায় কোরআন ঢুকায়া ডাক্তার বানাও, ডাক্তার বাটপারি করবে না। মাথায় কোরআন ঢুকানোর পর ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। মাথায় কোরআন ঢুকিয়ে দেওয়ার পর এমপি বানাও, মন্ত্রী বানাও, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত মারবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে কিন্তু 6টা টিকা দেওয়া হয়। এই টিকাটা 10 বছর 12 বছরে দিলে বাচ্চার কষ্ট কম হতো, কিন্তু জন্মের পরপরই ডোজ মেনটেন করে 6টা টিকা দিতে হয়। মাঝে মাঝে টিকা দিলে বাচ্চার গায়ে জ্বর হয়, বাচ্চা কান্না শুরু করে, শরীর ফুলে যায়, ব্যথায় চেহারাটা কালো হয়ে যায়। এরপর আমি আপনার আমার সন্তানকে ছোট্টবেলাতেই টিকা কেন্দ্রে নিয়ে কেমন টিকা দেওয়ানো হয়। ওই টিকা দেওয়ার পিছনে কারণ হলো এই নতুন বডিতে রক্তের সাথে মিশে গিয়া টিকা এমন একটা পাওয়ার, এমন একটা ইমিউনিটি, এমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ছোট্টতে যদি কষ্ট করে 6টা টিকা দেওয়া যায়, মৃত্যুর
আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আপনারা আমার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যেমনিভাবে টিকা দেওয়ার দরকার, তেমনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচানোর জন্য তার চাইতে বেশি দরকার হলো কোরআনের শিক্ষা দেওয়ার। কথা বলুন ঠিক কিনা? টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে নাস্তিক বেঈমান মুরতাদের পথে আর পা বাড়াবে। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ফেলে ইজ্জত বের করে দেখাবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ডাক্তারের নামে বাটপারি করবে না, মাস্টারের নামে চিটারি করবে না, ইঞ্জিনিয়ারের নামে দিয়া রড চুরি করবে না। এই জন্য টিকা দেওয়ার চাইতে কোরআনের শিক্ষা দেওয়া বেশি জরুরি। এই বাংলার জমিনে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছিল। বাস্তব খবর নিয়ে দেখেন, এদেশে দুর্নীতি যদি কেউ বেশি করে থাকে, দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেছে এরা সবচেয়ে বড় দুর্নীতি করেছে। কথা বলুন ঠিক কিনা? তাদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করার। যদি তারা নিজেরা দুর্নীতি না করত, স্বজনপ্রীতি না করত, নিজের দলের লোকজনগুলোকে বিদেশে টাকা পাচার করার সুযোগ না দিত, ভিন্ন দলের লোকজনের উপরে যদি জুলুম অত্যাচার নির্যাতন না করত, বাংলাদেশের দুর্নীতি কিন্তু জিরো হয়ে যেত। কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হলো। এরা বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরো একটা বড় দুর্নীতি দমন কমিশন তৈরি করো। ওরা হবে আরো বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরো একটা দুর্নীতি দমন কমিশন তৈরি করো, তারা হবে তার চাইতে বড় দুর্নীতিবাজ। সুতরাং সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মানুষের মেমোরিতে কোরআন ঢুকিয়ে দাও, আখিরাতের ভয় ঢুকায়া দাও, আল্লাহর ভয় ঢুকায়া দাও। এটা এমন একটা নিয়ামত, সমস্ত অন্যায় থেকে বাঁচায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটি দিয়া যদি আপনি পানির ভিতরে কোনো কাজ করেন দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেন। চুলার মধ্যে মায়েরা রান্না করে, চুলাতে আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে সিস্টেম অবলম্বন করে আগুন জ্বালানো হয়। এই জন্য ইটের ভাটায় পুড়লে খাঁটি হয়ে যায়, দামি হয়ে যায়। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন যমুনা নদীতে ফেলে দিলে কি কোনো প্রবলেম আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের মতন কথা বলে এরকম মুসলমান আছে না নাই? এই জন্য জন্ম খালি দেখলে হবে না, কর্ম ভালো হওয়া লাগবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, কেন তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান মুসলমান নয়? এই জন্য জন্ম দিলেই শুধু হবে না, জন্ম দেওয়ার পর কোরআনুল কারীম কলিজায় ঢুকায়া দিতে হবে। জাহান্নাম দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিবেন, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেবেন না। এই সমস্ত বাপ মা কিয়ামতের দিন জালেম হিসাবে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড় করানো হবে। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, মালিক দুনিয়ার ভিতরে আমার বাবা মা আমাকে কি সুন্দর করে টিকা দিয়েছিল, আমার রোগ হয় নাই, কিন্তু তেমনি যদি যত্ন করে কোরআনের শিক্ষা দিত, আমি তাহলে নাস্তিক হইতাম না, দাঁড়িয়ে প্রসাব করতাম না, আমার ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাতাম না, হারাম খেতাম না। আমার বাপ মা দুনিয়ার রোগ থেকে বাঁচাইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেয় নাই। ওই বাপ মাকে আগে জাহান্নামে দাও। এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চায়, তার আগে জাহান্নামে যেতে রাজি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানকে খালি জন্ম দিলেই হবে না, সন্তানগুলোকে শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য, আলোকিত সন্তান বানানোর জন্য, মানুষের পেটে জন্ম নিয়ে যেন অমানুষ না হয়, সত্যিকারের মানুষ যেন হয়, এই জন্য কোরআনুল কারীম তাদের সিনায় ঢুকিয়ে দেওয়া বাবা মার জন্য দায়িত্ব, কর্তব্য হয় না নয়? অবশ্যই হয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আপনার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে।
আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, সবগুলো যদি হুজুর হয়ে যায় দেশ চলবে না। হুজুর হওয়ার পর খালি হুজুরগিরি করবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, তাইলে বঙ্গভবনকে চালাবে, হাসপাতালকে চালাবে, আমার আপনার সেক্রেটারি ভবনকে চালাবে। এই জন্য সবগুলো খালি হুজুর হলে চলবে না, কিন্তু ইমানদার সবাইকে হতে হবে। মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে বেশি যদি না পারেন, মাত্র 3 বছর পড়ান। ইটের ভাটায় তো সারা জীবন আপনার আগুন জ্বালানো লাগে না, খালি ইটটা বানায় নেন। প্রয়োজনের তাগিদে আপনি বিল্ডিং বানান, যার দরকার তিনি রাস্তা বানান, যার দরকার তিনি ব্রিজ বানান। তেমনিভাবে আগে খালি ইমানদার বানান। ইমানদার বানানোর পর এখন কেউ ডাক্তার বানান, কেউ মাস্টার বানান, কেউ ইঞ্জিনিয়ার বানান। ইমানদার হয়ে গেলে ডাক্তার ডাক্তারই থাকবে, ডাক্তার বাটপারি করবে। আমার দেশে বহু ডাক্তার আছে, হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, কলমে লেখে না, চোখে দেখে না। ওই ডাক্তারের ডানে বামে কিছু লোকজন আছে, ছোট্ট করে স্লিপের মধ্যে লিখে দেয়, বৈকালবেলা অমুক প্রাইভেট ক্লিনিকে আসিও। যখন 1000 টাকা ভিজিট দিবেন, যেই ডাক্তার কথা বলতো না, ওই ডাক্তার আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করে। কথা বলুন ঠিক কিনা? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পড়ানো হলো, বড় চেয়ার দেওয়া হলো, মাসে মাসে বেতন দেওয়া হয়, কিন্তু হাসপাতালে চোখে দেখে না, কলমে লেখে না, আর বৈকালবেলা প্রাইভেট বাণিজ্য শুরু করে দেয়। আছে না নাই? বন্ধুরা আমার, আমরা জানি টেম্পারেচার বেড়ে গেলে জ্বর, নাক দিয়া পানি পড়লে সর্দি, চোখগুলো হলুদ হয়ে গেলে জন্ডিস। উনি 30 বছর দেশেই পড়েছেন, বিদেশে গিয়ে আরো 10 বছর পড়েছেন, এতদিন চাকরি করছেন, পরীক্ষা ছাড়া কোনো কথা বলতে। উনি পরীক্ষা লাগবে 3টা, পরীক্ষা দেয় 13টা। কি গো ভাই, কথা বলছেন না কেন? সিরাজগঞ্জের সব ডাক্তারই তো ভালো নাকি? আমি ডাক্তারকে স্যালুট বানাই, বাটপারের কোনো দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পরীক্ষা লাগবে 3টা, দিয়েছেন 13টা। ঔষধ লাগবে মাত্র 3টা, ঔষধ লেখে 15টা। যে কলম দিয়ে লেখে এটাও ঔষধ কোম্পানির কলম। কি কি লেখা হচ্ছে রেকর্ডিং হয়ে থেকে যাচ্ছে। আবার ঔষধ কোম্পানির লোক গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, সুন্দর করে ছবি তুলে মিলাই দেখতেছে আমার গোলাম আমার হুকুম ফলো করছে কিনা। যদি হুকুম ফলো না করে, পরবর্তীতে ডাক্তারের রুমে ঢুকে ডাক্তারকে রিমান্ডে নেই। কথা বলুন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম ডাক্তার, আমার দেশে ডাক্তার বেশি না বেশি বাটপার? বিচার তো আপনাদের কাছে, বলুন ডাক্তার বেশি না বাটপার? চেয়েছিলাম ডাক্তার, কেন এত বেশি হলো বাটপার? ডাক্তারকে ডাক্তার বানানোর আগে যদি ইমানদার বানাইতে পারতাম, এই ডাক্তার কোনোদিন বাটপারি করত? আমি ডাক্তার চাই, কিন্তু ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার দেশে বহুত স্যার আছেন, এখানে কেউ থাকলে আমাকে মাফ করে দিবেন, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। বড় বড় স্কুলে 5 ঘন্টা 6 ঘন্টা পড়ায়, কিন্তু ওখানে পড়ে পাশ করে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার, মুরগি ঘোড়া আছে। আধা ঘন্টা যদি পড়ে তাহলেই দেখবেন পাশ করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার হিসাব করে চাকরি দিয়েছে, কিন্তু বেচারি বিল্ডিং ঘরে স্কুলে গিয়া ওই মাল সাপ্লাই করে না, কুক্ষিগত করে রেখে দেয়। প্রাইভেট বাণিজ্য টাকা কামাই করার জন্য ওই মুরগি ঘোড়ায় সাপ্লাই করে। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যারা স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালায়, ওই স্যারদের স্কুলের বেতনগুলো কি 100% হালাল হতে পারে? আমরা চাইলাম স্যার, কিন্তু দেশে ভরে গিয়েছে চিটার আর বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য স্যার বানানোর আগে ইমানদার বানাতে হবে। ইমানদার স্যার কোনোদিন কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করতে পারে? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, আর রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো নাই। কিরে ভাই, আছে না নাই? কেন এমন হলো রে ভাই? আমি তো ইঞ্জিনিয়ার চাই, কিন্তু আমার ইঞ্জিনিয়ার কেন রডচর হয়ে গেল? ইঞ্জিনিয়ারের কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার যখন রড চুরি করতে যেত, কোরআনুল কারীম রেড সিগন্যাল দিয়ে তাকে সতর্ক করে দিত, দুনিয়া তো মাত্র কয়েকদিনের জন্য, কবর কম করে প্রত্যেক দিন 70 বার করে তোমাকে আমাকে ডাকে, ভিতরে হারাম ঢুকায়ও না,
আরামে থাকতে পারবা না, হারাম টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করায়ও না, তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে, তোমার খোঁজ খবর নিবে না। হারাম টাকা দিয়ে বউকে দামি শাড়ি কিনে দিও না, যেদিন তুমি ঢাকায় যাবা সেই দিন রিকশায় চড়ে পাবলিকের হক আদায় করে বেড়াবে, তোমার কপালে জুটবে না। ভিতরে যদি ঈমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, আর কোরআন থাকতো, বাংলার জমিনের সমস্ত অন্যায়গুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের সাথে আপনার আমার জীবনের সম্পৃক্ততা অর্জন করতে হবে। এখানে যেহেতু ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজন খানা, যেখানেই হোক, কওমিতে হোক, আলিয়াতে হোক আর ফুরকানিয়াতে হোক, হালাল হারাম শিখুক, পাক না পাক শিখুক, পবিত্র অপবিত্রতার মাসআলাগুলো শিখুক, বাবা মরে গেলে জানাজা দেওয়া শিখুক, মা মরে গেলে কাফনের কাপড়টা দেওয়া শিখুক। আমি স্কুলের বিরুদ্ধে কোনো দিন বলি না, আমার দেশে স্কুলেরও দরকার আছে, কিন্তু আমি মাদ্রাসাকে মহাব্বত করি, কারণ স্কুল শুধু দিনে পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়ায়। কিরে ভাই বলেন না কেন রে ভাই? মাদ্রাসা নিয়ে কোনো হিংসা আছে কি আপনাদের? স্কুলে দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। কি আখিরাতেরটা পড়ায় না? দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। সেই তো আমার আল্লাহ আগেই বলে দিয়েছে, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহই শিখিয়ে দিয়েছেন, গোলাম আমার কাছে যখন চাইবা প্রার্থনা করো, হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষের জন্য এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, সে কামিয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পায়, আখিরাতের উত্তমটা পায়, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, বলুন তো দেখি তার কি আর দরকার আছে ভাই? সব হয়ে যায় তিনটা কথায় মাত্র। আল্লাহ বলেছেন একটা নয়, শুধু আখিরাত না চলবে না, শুধু দুনিয়া সেটাও কিন্তু চলবে না, লাগবে দুইটা, দুনিয়া আর আখিরাত দুইটা লাগবে। একটা তার দিয়ে আলো জ্বলবে না, একটা তার দিয়ে মাইক কথা বলবে না, লাগবে দুইটা, কারেন্ট আর আর্থিং লাইন। দুনিয়া আখিরাত দুটাই লাগবে। আমার দেশের একদল মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত, গোসলের ফরজটা পর্যন্ত জানে না। আর একদল মানুষ ধর্মন্ধ হয়ে গিয়েছে, এরা এত আখিরাত নিয়ে ব্যস্ত, যদি তাদেরকে এমপির দায়িত্ব দেওয়া হয় তখন দেশ চালাতে পারবে? সবাই বলবে আমি পারবো, কিন্তু দিয়ে দেখেন নিজের বাড়ি সামলাতে পারে না, দেশ চালাতে দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? আজকের যদি ডক্টর ইউনূস বলে আমি আর দেশের প্রধানের দায়িত্ব থাকবো না, কোন সিরাজগঞ্জের মসজিদের ইমামকে দায়িত্ব দেওয়া হলো, বলুন দেখি হুজুর কি পারবে? কারণ হুজুর ওই লাইন নিয়ে নাড়াচাড়া করে নাই। ও হুজুর, আমার নবী শুধু ইমাম ছিল না, আমার নবী রাষ্ট্রপতিও ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শুধু দুনিয়া এটাও ভুল ডিসিশন, শুধু আখিরাত এটাও ভুল ডিসিশন। মূল ডিসিশন হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়েছে আমার কাছে যখন চাইবা দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো। এই জন্য মাদ্রাসায় যদি আপনার সন্তানকে দেন, দুনিয়াও পাবে। কিরে ভাই বলেন না রে দাদা রে? দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আর আখিরাত যদি ঠিক রেখে দুনিয়াদারি করে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? একের ভিতরে তিন, 2 in 1, তিনটা একটার মধ্যে ঢুকে গিয়েছে। তার নাম হলো মাদ্রাসার শিক্ষা। বর্তমানে যতগুলো ছেলে বাংলাদেশে ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো অবস্থানে আছে, এদের প্রত্যেকের গোড়ার খবর নিয়ে জানা গিয়েছে এদের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন, আপনি যদি আপনার সন্তানকে রাষ্ট্রপতি বানাতে চান, আপনার সন্তানকে মন্ত্রী বানাতে চান, এখান থেকে ঢাকা যেতে হলে নিম্নে হলেও 20টা রাস্তার
মোড় অতিক্রম করতে হবে। কোথাও যদি ভুল লাইনে চলে যান, ঢাকা কিন্তু আপনার যাওয়া হবে না। আপনার আমার সন্তানকে যে আপনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াবেন, রাস্তার মোড়ে মোড়ে মেয়েরা ভালোবাসার ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধুরা গাঁজা নিয়ে দাঁড়িয়ে আছে, বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হিরোইন নিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যদি কোরআন থাকে, মদ, গাঁজা, বাবা, ইয়াবা, মেয়ে, ভালোবাসা, ফুলের নামে যত জেনা, ব্যভিচার, পাপ আর পাপাচার আছে, আল্লাহর কোরআন যদি কলিজায় থাকে, এই কোরআনের ওসিলা করে সমস্ত অন্যায় থেকে বাঁচায়া দিবেন কে? শীতের মধ্যে একটা পোশাক পাওয়া যায়, তার নাম হলো জ্যাকেট। গরমের মধ্যে আরো একটা পোশাক পাওয়া যায়। আবার বর্ষার মধ্যে পানির থেকে বাঁচার জন্য আর একটা পোশাক পাওয়া যায়। নাম কি গো ভাই? এর নাম হলো ওয়াটার প্রুফ। এটাকে রিংকোট বলা হয়। বৃষ্টির মধ্যে চলবেন কিন্তু বৃষ্টি ভিতরে ঢুকতে পারবে না, এটাকে ওয়াটার প্রুফ বলে। কোরআনুল কারীম কলিজায় ঢুকায়া দাও, হারামের মধ্যে থাকবে কিন্তু হারামের মধ্যে ঢুকবে না। কোরআনুল কারীমের কলিজার মধ্যে ঢুকায়া দাও, নেংটামি পরিবেশে বসবাস করবে কিন্তু জেনা ব্যভিচার তার ভিতরে ঢুকবে না। কোরআনুল কারীম দাও, নিশার আখড়ায় থাকবে কিন্তু নিশা তাকে গ্রাস করতে পারবে না। এই জন্য আমাদের সন্তানগুলোকে ওয়াটার প্রুফ জান্নাতি যদি বানাতে হয়, এই সন্তানগুলোকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানিয়ে নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনি এত সুন্দর করে বোঝানোর পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। কেন পড়াবেন না সেটাও কিন্তু আমি জানি। আপনি হিসাব করে দেখেছেন, মাদ্রাসায় যারা পড়ে এরা বড় বাড়ির মালিক হতে পারে না, সুন্দর গাড়ির মালিক হতে পারে না, এরা এত হোমরা চোমরা হতে পারে না। কারণ কোরআন কলিজায় থাকলে হারাম কখনো খাবে। এই জন্য হয়তোবা আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন না। আমি পরিষ্কার করে আপনাকে বলতে পারি, বড় বাড়ি মানে শান্তির মালিক, বেশি টাকা মানে শান্তির মালিক, সুন্দর বউ মানে শান্তির মালিক, হাতের মধ্যে আইফোন মানে শান্তির মালিক, সুন্দর গাড়ি মানে শান্তির মালিক, তাহা কিন্তু নয়। এগুলো যদি হালাল টাকার হয় তাহলে নিয়ামত, আর হারাম টাকায় হইলে ওগুলো তার জন্য কিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনেতে বহু সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন। আপনার আমার জীবনে কখনো কখনো ওই যে শামীম উসমান ভাই বলতেছিল খেলা হবে, কি ভুলে গেলেন নাকি? নারায়ণগঞ্জের একটা লিডার বলতো না খেলা হবে। এখন খেলা হচ্ছে, প্লেয়ারকে কি আর পাওয়া যাচ্ছে? প্লেয়ার হারাইছে। আর একটা প্লেয়ার বলতেছিল কি পালাবো না, আছে নাকি? তাও পালাইছে। আমি নামটা বলতে আমার লজ্জা লাগে। হায় হায়, এরা বলে জাতির আইডল। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে জীবনে তো কম খেলা দেখেন নাই। মাঝে মাঝে আওয়ামী লীগের আর বিএনপির ভোটের হাড্ডাহাড্ডি লড়াইও দেখেছেন, ওটাও নাকি খেলা হবে, সেটাও দেখেছেন। আবার এই তো সামনে মনে হয় আসতেছে বিশ্বকাপের খেলা, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা, মেসি আর নেইমারের খেলা, তাও আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদেরকে 10 মিনিটের জন্য ব্যতিক্রমে এক জগতে নিয়ে জান্নাত আর জাহান্নামের খেলা দেখাতে চাই। সিরাজগঞ্জের প্রিয় ভাইয়েরা, আপনারা কি জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে রাজি আছেন? কারা কারা দেখতে চায় দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। তাহলে খেলা হবে জান্নাত এবং জাহান্নামের। আমরা কি দেখবো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, খেলা দেখতে হলে প্লেয়ার কি লাগে না? লাগে। মাত্র 2টা প্লেয়ার দিবেন, বেশি দায়িত্ব দিচ্ছি না। 11টা হলে বিরক্ত হবেন। মাত্র 2 প্লেয়ার দিয়ে খেলা দেখাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন। কয় নাম্বার রে ভাই? 1 নাম্বার। 1 নাম্বারটা 1 নাম্বারই যেন হয়। বলবেন 1 নম্বর, প্লেয়ার দিবেন 2 নম্বর, খেলা কিন্তু জমবে না। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর প্লেয়ার যিনি আল্লাহ বানিয়েছে, তিনি আল্লাহ, যেই আল্লাহ তারে বানিয়েছেন সে আল্লাহর হুকুম আদায় করবে। মানে 1 নম্বর প্লেয়ারটা নামাজি হওয়া লাগবে, বেনামাজি চলবে?
এক নাম্বার প্লেয়ার তার বউ বাচ্চাকে কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে ঘুরাইতে পারে। এক নম্বরের প্লেয়ারের ঘরের মধ্যে কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের হবে। এক নম্বর প্লেয়ার গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক থেকে টাকা তুলবে। এক নম্বর প্লেয়ারটা হালাল খোর হবে। এক নম্বর প্লেয়ারটা জমিনের আল ঠেলবে না। এক নম্বর প্লেয়ারটা মিথ্যার সাক্ষী দিবে না, চগলখড়ি করবে না, হারামি করবে না, বেঈমানি করবে না, দুই নম্বরই করবে না। এক নম্বর প্লেয়ারের বর্তমানে বাংলাদেশে বড় অভাব বিরাজ করতেছে, কথা বলুন ঠিক কিনা? তারপরে এক নম্বর প্লেয়ার আছে বলে দুনিয়াটা আমার আল্লাহ তাআলা টিকায় রেখেছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে একজন ব্যক্তিও আল্লাহকে ডাকনিওয়ালা থাকবে। আল্লাহ ডাকনিওয়ালা এক নম্বর প্লেয়ার আছে বলে দুনিয়াকে টিকিয়ে রেখেছেন কে? এক নম্বর একটা পুরা সিরাজগঞ্জ খুঁজে খুঁজে এক নম্বর আমাকে একটা প্লেয়ার দিবেন। এক নম্বর আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আর একটা প্লেয়ার দেওয়া লাগবে দুই নম্বর। বর্তমানে দুই নম্বর প্লেয়ারের কোনো অভাব আছে নাকি? হাইরে ডান দিক দেখায়, বাম দিক দেখায়, টেবিলের উপর দিয়ে খায়, নিচের দিক দিয়ে খায়, নিচের দিক দিয়ে যেটা খায় তার নাম আবার উপরা। আইরে কি রে ভাই, কথা বলেন না কেন? যেটা টেবিলের নিচের দিক দিয়ে আসে নাম কি? উপরা, মানে উপরা কামায়, বেতন নয়, এটা উপরা কামায়। এটা জিবরাইল আলাইহিস সালাম দিয়া যায়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? হাই হাই খাই খাই রে। নর্মাল পাবলিক তো খায় খায়। আমার এলাকায় দেখছি অনেক নেতা আছে, এরা গম খায়, টিন খায়, কম্বল খায়, খোয়া খায়, পাথর খায়, ইট খায়, বালু খায়, সিমেন্ট খায়। সরকারি যদি একটা বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা, তারও কোনো রিহাই। আমি সিরাজগঞ্জের কোনো ভাইয়ের কলিজায় কষ্ট দিতে চাই না, এজন্য সব কথাগুলো আমি আমার ঘাড়ে নিয়ে বলতেছি। আমার এলাকার কথা বলছি। আমার প্রাণের ভাইয়েরা, হারাম খোরটা যত বড় হবে খেলা বোঝা তত সহজ হবে। এক নম্বর প্লেয়ার হালাল খোর যেন হয়, দুই নম্বর প্লেয়ার হারাম খোর যেন হয়। দুই নম্বরিতে যত বড় হবে খেলা বোঝা তত সহজ হবে। এক নম্বরিতে যত পাকা হবে খেলাটা তত জমবে। ওই এক নম্বরের প্লেয়ারের ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, দুই নম্বরের প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। দুই ঘরে ক্যামেরা লাগায়া মাঝখানে বড় একটা মাঠের মধ্যে বড় করে পর্দা টাঙাও, পর্দার মাঝখানে পার্টিশন দিয়ে দাও। একদিকে এক নম্বরের ঘরের সংযোগ লাগাও, আর একদিকে দুই নম্বরের ঘরের সংযোগ লাগাও। মরা লাগবে না, জান্নাতেও ঢোকা লাগবে না, জাহান্নামেও ঢোকা লাগবে না। খেলা হবে হবে বলা লাগবে না, খেলা হচ্ছে খালি তাকালেই দেখা যাবে, কথা বলুন ঠিক কিনা? এক নম্বরের হালাল খোরের ঘরে কিচ্ছু নাই, ফ্রিজ নাই, এসি নাই, দামি কম্বল নাই, তারপরও যেন জান্নাতের বাতাস বয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরের প্লেয়ারের ঘরে সব আছে মগর শান্তি। এক নম্বরের প্লেয়ারটা যদি ছোট্ট একটা গ্রামের ইমামও হয়, ছোট একটা গ্রাম, গরিব গ্রাম, আলু ভর্তা যদি বানায়, হুজুরের জন্য আলু ভর্তা বানায়, মানে জীবনের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিয়া মজা করে আলু ভর্তা বানায়। ডিমও যদি ভাজে, দুইটা ডিম একসাথে মজা করে ভাজে। হাইরে হুজুরের তেলাওয়াত করা জিহ্বা, সত্য বলা জিহ্বা, আলু ভর্তা ডিম ভাজি দিয়া পেলেও চোখের পলকে পরপর করে 3 প্লেট মারে। সুবহানাল্লাহ কয় না রে ভাই? আর অবস্থা যদি ভালো হয়, আপনাদের সিরাজগঞ্জের মানুষেরা তো আলেমদেরকে বড় ভালোবাসে। হাই হাই, হুজুর তো টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। হুজুর চিন্তা করতেছে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়। বাজারে গিয়ে দেখে 12 তলা টিফিন বক্স বের হয়েছে, 12 তলা। উনি বলেন আমার এইটাই দেন। আমার মুসল্লিরা মাঝে মাঝে 14-15 আইটেম তরকারি করে। উনি 12 তলা টিফিন বক্স কিনেছেন। হাটের দিনে ভাবি সাহেবা 2000 টাকা পকেটে ঢোকায় একটা লিস্ট সহকারে তার সকালবেলা পাঠায় দিয়েছেন, জলদি বাজারে যাও, আমাদের বাড়িতে আজকে ইমাম সাহেবের খাবারের পালি।
আগে ভাগে না গেলে ভালো বাজার পাওয়া যাবে না। ভাবি লিখেছেন 20টা, উনি বাজার করতে করতে করেছেন 30টা। একা আল্লাহর বান্দি পারছে না, পাশের বাড়ি থেকে আরো 2জনকে হায়ার করেছে। আমাদের বাড়িতে হুজুরের বালি, উনি 12তলা টিফিন বক্স পাঠিয়েছেন। ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। এরা খাওয়ার চিন্তা করে না, আল্লাহকে পাওয়ার চিন্তা করে, কোরআন দিয়ে জীবন গড়ার চিন্তা করে। এই জন্য দুনিয়ার বুকে আলেমদেরকে রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন কে? বিশ্বাস যদি না হয়, ইচ্ছা করলে আপনি 2-3 দিনে আমাদের সাথে মেহমান হতে পারেন। খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। গত মাসে দিনাজপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, মনে হয় 50 আইটেমের খাবার দিছে। 50। এই পেটে কি আর অতটা করে? আমি বললাম আজ এত তো চলে না। তারা বলছে এটা হুজুর মনের আবেগ, ভালোবাসা, কোরআনের প্রতি সম্মান, আলেমদের প্রতি ইজ্জত। আমার ভাইরা ময়মনসিংহে গিয়েছি, 1 পিস গরুর গোস্ত দিবে, তার জন্য বড় জুলুম করছে। আমি বলছি নেব না, গলাটা ভারী হয়ে যাচ্ছে, অ্যালার্জি বেড়ে যাচ্ছে। উনি দিবেন। আমি যখন জোর করলাম তখন দেখতেছি তিনি চোখ মুছতেছেন। আমি আজকেও খেয়াল করেছি, আমাকে যারা খাওয়াচ্ছিলেন তারা খালি বারবার তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি বলছিলাম না ভাই, তুলে নিয়ে খাবো, কিন্তু ওনারা খাওয়ায়া শান্তি পাচ্ছে না। ওই ছেলেটা দেখি চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সাথে তোমার চোখের পানির সম্পর্ক কি? উনি বললেন, আমাদের 3 ভাইকে বাবা মা আলেম ওলামা বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ পারি নাই। আপনার মেহমানদারি করার জন্য আমাকে ঢাকার থেকে মায়ে ডেকে নিয়েছে। আমার বৃদ্ধ মা জীবনের শেষ স্বপ্ন, তিনি আলেমকে মজা করে রান্না করে একক তো খাওয়াবেন, এটাই তার জীবনের শেষ স্বপ্ন। তার জন্য বাজার করায় নিয়ে আসাইছেন। মায়ে রান্না করেছেন, যত আইটেম দেখছেন আমার মায়ের একক হাতে রান্না করা, সারাদিন তিনি রান্না করেছেন, আমি মার সাথে সহযোগিতা করেছি। আপনি খাচ্ছেন, আর ওই পর্দার আড়াল থেকে আমার মা জননী তাকায় তাকায় দেখতেছে। ভিতরে গিয়ে দেখি গরুর গোস্ত বলে যখন বাটিটারে দূরে সরায় রাখছেন, আমি দেখতেছি আঁচল দিয়ে আমার মা চোখ মুছতেছেন। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মায়া বলেন, আমি গরুর গোস্তকে প্রায় 1.5 ঘন্টা ধরে ভেজে ভেজে কালো ভুনা বানিয়েছি। একটা পিস যদি হুজুর নিত, তাও তো আমার আত্মাটা শান্তি পেত। উনি যে দূরে সরায় রেখে দিলেন, হুজুর কষ্ট হলেও মাত্র একটা পিস নেন, এইটুকু হলে আমার মার কলিজাটা ঠান্ডা হবে, আত্মাটা শান্তি পাবে। আলেমদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা দান করেছেন কে? সোরেরা কোরআনওয়ালাদের ইজ্জত কেড়ে নিতে চাই, কিন্তু ইজ্জত বাড়িয়ে দিনেওয়ালা কে? মামুনুল হকের উপরে মিথ্যা অপবাদ দিয়ে যারা জেলে ঢুকিয়েছিল, আজকে তাদেরকে পাবলিক পেলে ঝাঁটার জুতা দিয়ে সালাম করবে। মামুনুল হকের ইজ্জত কেড়ে নিতে পারে? ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানি ধরে নিয়া হাফ প্যান্ট পরায়া, হাতের মধ্যে সিগারেট ধরায়া, ন্যাংটা মেয়েকে দিয়া জড়ায়া ধরায়া কত সুন্দর করে ছবি তুলে তুলে নাটক বানালো। ওরা ইজ্জতকে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু শ্বশুর বাড়ি ওই জেলখানা থেকে বের হওয়ার পর ইজ্জত কমেছে না আরো বেড়েছে। কোরআনের পাখি আল্লামা যার নাম শুনেছিলাম আমরা, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত যিনি দিয়েছিলেন, এত ভালো মানুষটাকে তারা জেনাকারী ধর্ষণকারী বানায়া দিল। আমার প্রিয় ভাইয়েরা, তিনি যদি আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের কোনো ময়দানে যদি আসতেন, বলুন তো দেখি দেশে এমন কোনো ময়দান আছে কি জায়গা দেওয়া যেত? কিন্তু যারা মামলা দিয়েছিলেন তারা যদি কোনো ময়দানে যায়, আগের থেকে 500 টাকা করে দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট রেডি রাখা লাগে। একটু যদি 19-20 হয়ে যায় তখন চেয়ার ভাঙাভাঙি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকবে এই দুনিয়াতে রাজকীয় মর্যাদা তাদের জন্য রেখেছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ওলামা প্রেমী সিরাজগঞ্জের জনদরদি ভাইয়েরা, আপনার আমার সিরাজগঞ্জে মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সিরাজগঞ্জের আরো একটা রত্ন রয়েছেন আল্লামা আব্দুল বাসেদ খান। এই 4 জন মিলে এসে মনে করেন আপনাদের কাছিঘাটা নাকি, কাছিকাটাই বাজারে কোনো একটা চার দোকানে বসে চা খেতে শুরু করেছেন। দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক, এটা আব্দুল বাসেদ খান, এটা আইয়ুবী, এটা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, এটা মামুনুল হক, চিনতে যদি পারে বলুন তো দেখি যত্ন আপ্যায়ন কি কম হবে?
খাবার খাওয়ার পর কেশে গিয়া কেবল পকেট থেকে বিল দিতে চায়, দোকানহার হাতখানা জড়ায় নিয়া উল্টা দিকে একটা চুমু দিয়া পকেটে আরো 5,000 টাকা ঢুকাইয়া দেয়া বলে, হুজুর লজ্জা দিবেন না, যথাযথ সম্মান খেদমত করতে পারলাম না, আমার 14 গোষ্ঠীর কপাল রে। আমার দোকানে মামুনুল হক আর আজাহারি সাহেব এসেছেন, তিনি খুশি হবেন, নাতিদের কাছে গল্প করবেন। পানের দোকানে যদি যায় দেখবেন পানের দোকানওয়ালা পান খাওয়ায় মগর টাকা নেয় না, রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালা যদি চিনতে পারে তিনিও রিক্সায় করে নিয়ে গোটা শহর ঘুরবে, মগর টাকা নেবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে যারা থাকে এই হলো তাদের মর্যাদা। আমরা দেখেছি এদেশে অনেক এমপি মন্ত্রী ছিল, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা, এরা মুকুটহীন এমন এক রাজা, এমন এক বাদশাহ, এদের সম্মান কেড়ে নিতে চাইলেও কেউ কেড়ে নিতে পারে না। আমি দেখেছি আমার কলিজার টুকরা ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি, হযরতের জুতাগুলো ছাত্ররা বগলে নিয়ে থাকতো, চলতে পারতেন না, ছাত্ররা ঘাড়ের মধ্যে করে নিয়ে ক্লাসে নিয়ে যেত, ঘাড়ের মধ্যে ক্লাস থেকে বাসায় নিয়ে আসতো। কোরআনের পক্ষে যারা দুনিয়াতে রয়েছে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাজকীয় মর্যাদা দিয়া রেখেছে। আর কোরআনের পক্ষে বিপক্ষে যারা চলে গিয়েছে, সুদ ঘুষ হারাম নিয়ে যারা পড়ে আছে, খবর নিয়ে দেখেন রাতের 9টায় 6 লাখ টাকা বিটকেছে নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি কি চেনেন? কি গো সিরাজগঞ্জ ভাইরা, আগরবাতি চেনেন? যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত। এখন লম্বা লম্বা চিকন চিকন আগরবাতি বের হইছে, একটা আগরবাতি দিয়া 1 কেজি দুধ কিনেও টাকা বাঁচবে। কথা বলছেন না কেন? 1 কেজি দুধের চাইতেও বেশি দাম একটা আগরবাতির। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না গিললে পায়খানা ক্লিয়ার, যারা খায় তারা আর কয় না। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। হাই রে ইমান রে, নবী বলেন যার নামাজ নাই তার ইমানই নাই। আর এই বেকুমে কয় ইমান ভালো আছে, আল্লাহ হেদায়েত দেখ, বলুন না আমিন। আমার প্রিয় ভাইরা, সকাল যখন হবে আল্লাহর বান্দা বান্দিরা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুর্ভাগ্য রে দুর্ভাগ্য, ঘুমায় রাত্রে 3টায়, ওঠে সকাল 11টায়, মুখের মধ্যে দোয়া কালাম নাই, আগরবাতি টানতে টানতে টয়লেটে যায়, মুখ থেকে দোয়ার পরিবর্তে ধোঁয়া বের হয়, মনে হয় এটা জাহান্নামের একটা ভাটা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কথায় কথায় এসে যায় আমার দেশের নেশা হলো বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। জীবনে যত ওয়াজ করেছি প্রত্যেকটা ওয়াজেই কম বেশি নেশার কথা বলেছি। যখন ছোট্টতে ওয়াজ করতাম তখন দেখতাম মানুষ বিড়ি টানে, ওয়াজ বাড়াইলাম ওরা বিড়ি ছেড়ে সিগারেট ধরলো, তারপরে ওয়াজ যখন আরো চেপে দিলাম এবার সিগারেটের ভিতরে গাঁজা ঢুকালো, ওয়াজের পয়েন্ট যখন আরো বাড়াইলাম তখন ওরা গাঁজা খেয়ে ছেড়ে দিয়া ডাল খাওয়া শুরু করলো। আমি যখন আরো অনুরোধ বাড়াইলাম, ডাল খোরেরা এবার ওই যে ফেন্সি খোরে রূপান্তরিত, ফেন্সি খোরেরা ডাল খোরেরা পরবর্তীতে হিরোইন খোর হয়ে গেল। আবার যখন আরো অনুরোধ করতে শুরু করলাম তখন তারা বাবা ইয়াবা নিয়ে ব্যস্ত হয়ে গেল। তার মানে আমরা যত অনুরোধ করি ওদের নিশা তত আপডেট হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নিশার বিরুদ্ধে ওয়াজ করি না বাবা। জাতি যেটা খায় না জোর করে ওটা খিলাই না। জাতি যখন নিশাই খাবে তাহলে নিশার পক্ষে এখন কথা বলি। খাও বাবা খাও, জম্মের খাওয়া খাও, মুখের 2 সাইডে 2টা, মাঝখানে একটা, নাকে 2 ফুটায় 2টা, যদি পারো আরো অন্য কোনো জায়গায় লাগাও। টানো টানো টানো, জম্মের টানা টানো, টানতে টানতে এমন টানা টানে ঠোঁটগুলো একেবারে কুকুরের পিছন সাইডে চাইতে বেশি কালো হয়ে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, শেষের বেলা একটা আখেরি টান মারে, এই টানটার নাম রাখছে আবার সুখ টান।
মানে যত দুনিয়ার সুখ সব যায় বিড়ির পাছার মধ্যে জমা হইছে। যদি ওরা মুসিবতে পড়ে বিড়িতে টান মারলে না মারলে নাকি বুদ্ধি বের হয়। হাইরে আল্লাহ, আমি তো বুঝি না বিড়ি যারা খায় তাদের হাত গন্ধ করে, তাদের মুখ গন্ধ করে, তাদের কাপড় গন্ধ করে, তাদের ঘর গন্ধ করে, ওদের বউ থাকে কেমনি এটাই তো আমার বুঝে আসে না। ভাবিগুলোকে শিখায় দিতে চাই, ও ভাবি, রাতের বেলা বিড়িখোর ভাইটা যখন আপনাকে জড়িয়ে ধরতে যাবে মুখের মধ্যে হাত লাগায়া কষা একটা ব্রেক দিয়ে বলবেন, ও তোমার মুখের থেকে একেবারে কুকুরের পায়খানা চাইতে বিড়ির বিশ্রী গন্ধ বের হচ্ছে। এরকম করে যদি ব্রেক দিতে পারে পরের দিন কার ঠোঁটে বিড়ি লাগাবে। কিন্তু ভাবিরা তো এটা পারে না, অনেক ভাবিরা পারে না এটা। অনেক ভাবিরা স্বামীকে গোলামের মতন শাসন করতে পারে, স্বামীর উপরে কেমনে কর্তৃত্ব পার করতে পারে তার প্রতিযোগিতা করে। কথা বলুন ঠিক কিনা? স্বামী আসলে আজরাইলের মতন ধরে। স্বামী চিন্তা করে বাড়িতে ঢুকলাম না জাহান্নামে ঢুকলাম। জাহান্নামের ফেরেশতাও তো হালকা করে ধরবে, যত জোরে ধরছে, গোলাম তোরে 3 দিন থেকে কইতেছি লবণ ছেড়ে আসছস, আরে বাবা বসতে দাও, 2 মিনিট পরে আবার পাঠাও, কেমনে একে খপ করে ধরে ফেলতেছ। যে মানুষটা, যেই মেয়েটা স্বামীর উপরে এভাবে অত্যাচার করে, ওই মেয়েটা যখন সিরাজগঞ্জে মার্কেট করতে যায়, বাজার করতে যায়, রিক্সাওয়ালাকে কি মায়ার ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন? কি গো ভাই, কথা বলছেন না কেন? রস দিতে হবে বাড়িতে, বাড়িতে জ্বালায় আগুন আর রিক্সাওয়ালাকে রস দেয়। এই সমস্ত মেয়েগুলোকে দায়ুস বলা হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, ইউটিউবে মায়েদের জন্য আমার চমকপ্রদ আলোচনা আছে। আমি আজকে যেহেতু আল্লাহর কোরআনকে নিয়ে আলোচনা শুরু করেছি, এই জন্য আমাকে এগিয়ে যেতে হবে। আমি বিড়িখোরদের নিয়ে কথা বলছিলাম, সিগারেট খোর, মদখোর, গাঁজাখোর, নিশাখোর ভাইয়ারা, যেহেতু আপনারা বিড়ি সিগারেট মদ গাঁজা ছাড়বেন না, এই জন্য এখন বর্তমানে আপনাদের পক্ষে ওয়াজ করা শুরু করছি। আমি খুঁজে খুঁজে নিজে রিসার্চ করে গবেষণা করে বিড়ি খায় যারা, সিগারেট খায় যারা, মদ খায় যারা, গাঁজাখোর খায় যারা, এদের 3টা লাভ উপকার বের করেছে। বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও তাদের 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। বর্তমানে কিন্তু মোটামুটি চোরের একটু উপদ্রব বেড়েছে, বিড়ি সিগারেট মদ গাঁজা খোরদের বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ, কুকুর কামড়ায় না। বর্তমান কয়েকদিন আগে কুকুর মারার জন্য জেলে যেতে হয়েছে, আর মানুষকে যারা মেরেছে তারা বুক ফুলাইয়া চলছে। কথা বলুন ঠিক কিনা? কুকুর মারলে জেলে যেতে হয়, কিন্তু এই যে 2000-এর মতন মানুষ মেরেছে তাদের সবাইকে জেলে যেতে এখনো হয়। কুকুর মারনেওয়ালার উপরে মামলা হয়, কিন্তু মানুষ মারনেওয়ালার উপরে সবার উপরে মামলা এখনো পর্যন্ত হয়। কিছু মানুষ আবার তাদেরকে নিয়ে ওকালতিও করে। আছি কোন জায়গায় বুঝি না, যাচ্ছি কোথাও সেটাও বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে শান্তির পথে এগিয়ে নেওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। যেই যান ক্ষমতায়, দেশকে ভালো করতে হলে আগে অন্যায়কারীদেরকে দমন করতে হবে, তাহলে কোনোদিন দেশ ভালো হবে। ওরা মেরে 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 জুলুম করে করে ওদের কলিজাটা পুরো হয়ে গিয়েছে। কৌশলে তাদেরকে পাশ কাটাচ্ছেন, এরা আবার আগামী দিনে আপনারই কলিজাটা, আপনারই গলা চেপে ধরবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বরে লাভ হলো বাড়ি চুরি হয় না। 2 নম্বরে কি বললাম? কুকুরে কামড়ায় না। বর্তমানে দেখবেন কুকুর কিন্তু দলবদ্ধ হয়ে চলাফেরা করে। দিনের বেলায় একা একা থাকলেও কিন্তু রাতের মধ্যে 12 জন, 14 জন, 15 জন, 30 জন পর্যন্ত কুকুর একসাথে গোল মিটিং করে। আমরা রাতের বেলা ঘুরি, মাঝে মাঝে দেখেছি, আমার মোবাইলে ছবি তোলা আছে, 30-35 জন কুকুর একসাথে রাতের বেলা ঘোরাফেরা করছে। কারণ জামানার উল্টা চলছে হাল, শিয়ালে চাটে কুকুরের গাল। মাঝে মাঝে শিয়াল এসে কুকুরের উপরে হামলা করে। এই জন্য কুকুর রাতের বেলা ঐক্যবদ্ধ করেছে, কুকুর রাতের বেলা মহাজোট করেছে, বড় জোট করেছে। কুকুর বুঝলো কিন্তু মানুষ বুঝলো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে 3 ধর্মের লোক ঐক্যবদ্ধ হয়ে তারা মিছিল করে, মিটিং করে, কিন্তু এই আশরাফুল মাখলুকাত বুঝলো না। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহ রুজুকে শক্ত করে মজবুত করে ধরো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব কান্দেন। ভাই কি হলো গো?
এই এত জোরে কথা বলছেন কেন? এই রিওয়াজ তো হারায় যাবে। একটু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, বলুন আমিন। ভাইজান একটু 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 আমার দিকে মন লাগান, এদিকে আমার দিকে একটু তাকান। আমার প্রিয় ভাইরা, ফোকাস কেড়ে নিয়েন না, না হলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। আসলে বুঝতে পারছেন তো যে ওয়াজটা আপনাদের জন্যই হচ্ছে। আপনাদের দোয়া, ভালোবাসা, আন্তরিকতার কারণেই এই জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিচ্ছে। আল্লাহ শ্রোতা বক্তা সকলকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কুকুর বুঝলো যে একসাথে থাকতে হয়, কিন্তু মানুষ এই কথা বোঝে। আমরা লম্বা টুপি, খাটো টুপি, দল্লিন জল্লিন, জোরে আমিন, ধীরে আমিন, এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ, নানান নিয়া মারামারি করি। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছেন, 3 ধর্মের লোক এক জায়গায় আসছে, আর এক মুসলমান গুতাগুতি করে গোটা দুনিয়াতে খালি মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত অপমানিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে বললাম কুকুরে কামড়ায় না, 3 নম্বরে হলো বুড়া হয়ে মরা লাগে না। আজকে যদি আমি আমার আলোচনা ভেঙে না দিয়ে যাই, আগামীকাল শাহিন ভাইকে খুঁজে বের করবেন, হুজুরের নাম্বারটা দাও। 3টা যে লাভ হয়, এই 3টা লাভ আমাদেরকে শোনায় লাগবে। আমরা যেহেতু খাই, এটা হুজুর যেন আমাদেরকে ভেঙে দেয়। সুতরাং আপনাদের টেনশনে রাখতে চায় না। আমি 3টা যে লাভ হিসাব করে করে গবেষণা করে বের করেছি, আপনারা দেখেন তো আপনাদের হিসাবের সাথে মিলে কি মিলে না। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমি হিসাব করে পেয়েছি, যারা নিশা খাওয়ার মতন খায়, অল্প দিনে কিন্তু তাদের হাড় নষ্ট হয়ে যায়, রাতের বেলা তাদের ঘুমানো মুশকিল হয়ে যায়। 2টা 3টা বালিশ একসাথে জড়ো করে বালিশের উপরে ঢোকা দিয়া একটা আগরবাতি হাতের মধ্যে নিয়ে ফুসফুস করে টানবে, উপর দিকে ধোঁয়া ছাড়বে আর ফুসফুস করে কাশবে, আর বলবে যেই কাশে দাদা মরলো ওই কাশ এসে আমাকে ধরলো। বাড়ির মালিক যদি রাতের বেলা বিড়ি টানে আর কাশাকাশি করে, চোর যদি চুরি করতে আসে, বলুন তো দেখি চুরি করার কি চান্স পাবে? ও বেচারি তো চুরি আর করবে না, এই গ্রামে ঢুকবে না। তার বন্ধু বান্ধব থাকলে তাদেরও নিষেধ করে দিবে, সলিমউদ্দিনের পাড়ায় যাস না, ওরা রাতের বেলা ঘুমায় না। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে কুকুরে কামড়াবে না। 2য় নম্বর লাভটা হলো, দেখবেন আমার হিসাব করা গবেষণা, নিশা টিশা যারা খায়, অল্প দিনে তাদের শরীরটা কঙ্কাল হয়ে যায়, 2 পায়ে হাঁটার ক্ষমতা হারিয়ে যায়। তখন 3 নম্বরে আর একটা পা লাগে, তার নাম হলো লাঠি। লাঠি ঠোকা দিয়া যদি রাস্তায় চলাফেরা করে, আর কুকুরের কান বড় সজাগ, কানের মধ্যে যদি লাঠির শব্দ যায় আর হাতে যদি তাকায় দেখে লাঠি, নিরাপত্তার সাথে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার জন্য তাওই করে একটা কষা দৌড় মারবে। আমার ভাইরা ধারে কাছে ভিড়তে পারবে না, কামড়ার প্রশ্নই থাকে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে লাভ হলো, আপনারা অনেক জানাজায় গিয়েছেন, আমিও এই অল্প বয়সে বহুত জানাজায় উপস্থিত হয়েছি। এদের 25 বছরে কবর চলে যায়, 30 বছরে কবর চলে যায়, 35 বছরে তারা কবরের বাসিন্দা হয়ে যায়। একটাই মাত্র কারণ, এই নিশা খেতে খেতে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এদেশে যত অন্যায় হয় তার ম্যাক্সিমাম কারণ হলো নিশার কারবার। নিশা খাওয়ার কারণে, নিশাগ্রস্ত হওয়ার কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই নিশার জন্য 2 বোতল ফেন্সিডিলের লোভে মানুষকে খুন করতেছে। বাপ মায়ে টাকা পয়সা পাঠায়, ওরা অন্য মেয়েকে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার নামে খরচ করে নিশা কিনে কিনে খায়, লেখাপড়া করে না, পরে চাকরি পায় না। চাকরি যখন পায় না, মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তার অপেক্ষায় থাকে না, যন্ত্রণায় অস্থির হয়ে যায়। খারাপ মানুষগুলো তাদেরকে বলে 2 বোতল ফেন্সিডিল দেবো, ওই লোকটাকে মেরে আয়। এই 2 বোতল ফেন্সিডিল লোভে মানুষকে খুন পর্যন্ত করে ফেলে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, দিন শেষে আল্লাহর কাছে প্রার্থনা জানায়, আল্লাহ যেন এই পবিত্র জবানকে সমস্ত নিশাত থেকে আমাদের বাঁচায় দেয়। জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, বলছিলাম হালাল খোর আর হারাম খোরের মধ্যে জান্নাত আর জাহান্নামের খেলা মনা কি আছে? রাতের 3টায় 9 লাখ টাকা নিয়া আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, মুখের মধ্যে কোনো সালাম, গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়। বাড়িয়ালি তার কটকটের সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো, ওই দিকে কোনো খবর নাই। কাজের মেয়ে যেই হাতে রুটি বানাইছে, ওই হাত দিয়ে নাক পরিষ্কার করে সুন্দর করে রুটিগুলো যত্ন করে ঢেকে রেখেছে। মানে বইয়ের রান্না কপালে জোটে।
কাপড় চোপড় খোলে, টাকাগুলো বালিশের নিচে রেখে দিয়া খেয়াল করে দেখে পেটের মধ্যে ক্ষুধার আগুন দাও দাও করে জ্বলছে। সময় মতন না খেলে আবার ডায়াবেটিস নীল হয়ে যাবে। খাবার টেবিলে বসেছে, গরম রুটি, নরম খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে অশান্তি, পেটে ঢুকতে চায় না। জোর করে যদি ঢুকায়, পেটে ঢুকতে দেরি, পেটের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? হাইরে 3 কোটি টাকা দিয়ে ঘরের ডেকোরেশন, শীতের দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা বাতাস বের হয়। ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগাইছে, সব বিদেশে আমদানি কারবার করে রেখে দিয়েছে, কিন্তু কপালে যে শান্তি নাই। স্বামী এক ঘরে ঘুমায়, গো আর এক ঘরে ঘুমায়। 3 লাখ টাকার ডাইরেক্ট আইফোন থেকে শব্দ বের হয়, কিরিং কিরিং শব্দ বের হয়। তার মানে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না। মাঝে মাঝে টেনশন করতে করতে রাতের একটাই স্টক করে, তখন সিরাজগঞ্জে লাইন ধরে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের খবর নিয়ে দেখো, এশার নামাজ পড়ে 150 টাকার বাজার করে বাড়িতে ফিরছেন। আল্লাহর বান্দি ইমাম সাহেবের বেগম সাহেবা কাজকাম সেরে নিয়ে স্বামীর জন্য অপেক্ষায় রয়েছেন। গেটের কিনারে কান লাগায় আসতেছে, স্বামীধন কখন আসবে। গেটে দাঁড়িয়ে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চট করে দরজা খুলে দিয়া মুস্কি একটা হাসি দিয়া জান্নাতি ঠোঁটে বাঁকা করে একটা সালামের উত্তর দেয়। ইমাম সাহেবের যেই পরিমাণ ঘাটতি, ঘরে ঢোকার আগেই যেন বিবির ঠোঁটের বাঁকা ঠোঁটের হাসি দেখে সবগুলো দূর হয়ে যায়। স্বামী স্ত্রী একসাথে খাবার প্লেটে বসেছেন, বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি যত্ন করে মুখে খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায় দেন কে? সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে, ডান হাত গালের নিচে দিয়া খাবার দিকে মুখ করিয়া কেবল বিছানায় মাথা দিয়ে দোয়া পড়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। বিছানায় মাথা দিতে দেরি, চোখের মধ্যে জান্নাতের ঘুম পাঠায়া দেন কে? হারামখোরের খবর নিয়ে দেখেন, মাঝে মাঝে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে কোনো কাম হয়? বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, বিয়ে করেছে 12 বছর আগে, আব্বাডা কপালে জোটে। আর হুজুরের বাড়িতে গিয়া দেখেন 1 ঘন্টা আব্বা আব্বা বলে ডাকাডাকি করে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় এখানে বেড়া দেন, এলাকার যত হালাল খোর আছে এক পাশে বসান, হারাম খোরগুলোকে আর এক পাশে বসান। ওই খিচুড়ি খেতে দিয়ে দেখেন, হালাল খোরেরা চোখের পলকে 3 প্লেট তুলবে, হারাম খোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কিন্তু হালাল খোরদের খাওয়ার চিন্তা নাই, এই জন্য তারা বেশি খায়। আর হারাম খোরদের বেশি খাওয়ার চিন্তা, পেটের ভুঁড়ি ফুলে যায়, 2টা রুটিও হজম করার মতন ক্ষমতা। যদি বিশ্বাস না করেন, এখানেই শুতে দিয়ে দেখেন, হালাল খোরেরা এই বালিশ লাগবে না, এখানেই দেখবেন হাতটা গালের নিচে দিয়া নাক ডেকে ভরভরানি ঘুম শুরু করে দিবে। আর হারাম খোরকে বিল্ডিং ঘরে শুইতে দেবেন, দেখবেন চেরার মতন গড়াগড়ি করবে, 3 টাকা ঘুমের বড়ি মারবে, তারপরে কোনো কাম হবে না। তার মানে খেলা হবে না রে ভাই, খেলা হবে না, খেলা হচ্ছে। বলে না খেলা, খেলা চলছে, খেলা চলমান, খেলা চলছে। যারা খাই খাই করে এদের ভুঁড়ি ফুলে যায়, 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। আর যারা খাই খাই করে না, সেদিন কোথায় যেন দেখলাম এক বেচারি বললেন, সম্ভবত এখনো তিনি 2.5-3 কেজি গরুর গোস্ত বসায় দিতে পারবে। 50 জন হারাম করে 2.5 কেজি খেতে পারবে না। ডাক্তার বলে দিয়েছে 2টার উপরে চলবে, 2 পিসের উপরে চলবে। মিষ্টির দোকানে সামনে দিয়ে যাবে, জিব্বার লালা পড়বে, বগর খাওয়া যাবে। এটাই হলো আমার আল্লাহর বিচার। হালালের শান্তি আর হারামের শাস্তি, হালালের শান্তি আর হারামের শাস্তি। আমরা কি হালাল খোর হতে চাই? জীবনটারে কোরআন দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইরা, একটু খেয়াল করেন গো, সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য লাইন আছে, 2টা বাসের লাইন।
ট্রাকের লাইন, মোটরসাইকেলের লাইন, আর আরেকটা লাইন হচ্ছে ট্রেনের লাইন। বাসের লাইন ভুল হতে পারে, ট্রাকের লাইন ভুল হতে পারে, কিন্তু ট্রেনের লাইন ভুল হয় না, কারণ ট্রেনের তো লাইনই মাত্র দুইটা, একটা ডানে আর একটা বামে। একবার যদি চড়তে পারেন, নাক ডেকে একটা কষা ঘুম দিয়ে দিবেন, ট্রেন করতে করতে কমলাপুরে গিয়ে দাঁড়িয়ে যাবে। এটা ঢাকার ট্রেনে চললে চিটাগাং নিয়ে যায় না, ঢাকার ট্রেনে চললে সিলেট নিয়ে যায় না, কারণ যেই পর্যন্ত লাইন বিছানো সেই পর্যন্ত ট্রেনটা হাজির হয়ে যায়। জান্নাতে যারা যেতে চায় তাদের জন্য সহজ পথ হলো সন্তানটাকে জীবনের শুরুতে কোরআন সুন্নাহর লাইনটা ধরায় দাও, মাদ্রাসায় নিয়ে হালাল আর হারামটারে চিনায় দাও। এই কোরআন সুন্নাহর লাইন এমন একটা জান্নাতি লাইন, এই লাইনটা যদি একবার পেয়ে যায়, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি করবে, নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, হালাল খাবে, বউ বাচ্চাকে পর্দা করাবে। এই লাইনটা এমন একটা লাইন, 60-70 বছরে জিন্দেগি বাড়ি দিতে দিতে জান্নাতের কিনারে পৌঁছে যাবে। হযরত আজরাইল যখন সামনে দাঁড়াবে, তার আগে নবীজির জান্নাতি চেহারাটা হাজির হয়ে যাবে, জবানে কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা রূহগুলোকে নেওয়ার জন্য রেশমি রুমাল নিয়ে অপেক্ষায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনওয়ালা যারা দুনিয়ার বুকে জান্নাতের সুখে আছে, তারা আবার এই কোরআনওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মদিনাওয়ালা বলেছেন কোরআনুল কারীম তাদের মাথার সামনে কবরে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এরকম একটা জান্নাতি মানুষের কবর জিয়ারত করেছি গত বছর। উত্তরবঙ্গের কুড়িগ্রাম নামক একটা জেলা আছে, বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামায়ে গ্রামের পক্ষ থেকে। ফেরার সময় এই যে আপনাদের যমুনা নদী, ওই নদীর ওই মাথায় একটা নদী আছে, তার নাম বলা হয় ধরলা নদী। ওই ধরলা নদীর উপরে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপরে উঠবো এমন সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি চিন্তা করলাম জীবনেতে বহু শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা, চরমনার নিসবতে সুন্দর একটা মাদ্রাসা, সুন্দর একটা বড় মাঠ, মাঠের মাঝখানে একটা সুন্দর ফুলের গাছ, তার পাশে ওই কবরটা রয়ে গিয়েছে। কবরটারে সামনে নিয়ে চোখ দুটো বন্ধ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম, দোয়া কালাম পড়ে বড় বড় প্রশ্বাস টানতেছিলাম, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। ব্রিজের পাশে গিয়া চার দোকানে বসে একজন বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা, মানুষের মুখ থেকে শুনেছি, ডাইরেক্ট কোনোদিন সরাসরি কারো মুখ থেকে শোনা হয় নাই, আপনি কি দয়া করে আমাকে ঘুঘু মুন্সির ঘটনাটা শোনাইতে পারেন? আপনি কি তার ঘটনাটা জানেন? তিনি বললেন, কেন আমি জানবো না, ওটা তো আমাদেরই গ্রামের ঘটনা। তিনার নাম তো ঘুঘু মুন্সি না, তিনার নাম ছিল মৌলানা বশির উদ্দিন। এই মৌলানা বশির উদ্দিন তিনি ছিলেন চরমনার মুরিদ। যখন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াইতেন আর চোখ বন্ধ করে করে সুন্দর করে মাথা নড়াইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে বলে রাখতেন। মৌলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন। গ্রামের কবরস্থানে আমরা তার কবর দিয়ে ফেলেছিলাম। কালের বিবর্তনে আমার চাইতে আপনারা ভালো জানেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে। এই তো নদীর খেলা, ভাঙতে ভাঙতে গ্রাম ভেঙে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ করে একদিন রাখালেরা এসে আমাদের বললেন, কবর থেকে একটা লাশ বের হয়েছে, ধরলা নদীর পানিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা ছোটাছুটি করে গিয়া কবর থেকে লাশটা তুললাম, উপরে নিয়ে এসে মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি প্রায় 30 থেকে 32 বছর পূর্বে যেই ঘুঘু মুন্সিকে আমরা এই কবরস্থানে কবর দিয়েছিলাম, এটা ওই ঘুঘু মুন্সির লাশ, তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় না।